কিছুদিন আগে বিশ্বকাপ বাছাই পর্বের সপ্তম ও অষ্টম রাউন্ডের ম্যাচ শেষ করেছে ব্রাজিল। সপ্তম ও অষ্টম রাউন্ডের ম্যাচ শেষে ব্রাজিল 8টি ম্যাচ খেলে 3টি জয়, 1টি ড্র ও 4টি পরাজয়ে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে রয়েছে। বোঝাই যাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বে মোটেও সুবিধাজনক জায়গায় নেই ব্রাজিল। আবার শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হার কষ্ট আরও বাড়িয়েছে। এদিকে চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বের নবম ও দশম রাউন্ডের ম্যাচে মাঠে নামতে চলেছে সেলেসাওরা, যেখানে তাদের প্রতিপক্ষ চিলি ও পেরু। তাই গত মাসের 27 তারিখ চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন CBF। একদিকে তো নেইমারের ইনজুরি ব্রাজিলকে মাসের পর মাস ভোগাচ্ছে, ওদিকে ব্রাজিলের স্কোয়াড ঘোষণার পর ব্রাজিলের স্কোয়াডে হয়েছে ইনজুরি নামক এক মহামারী। এ যেন এক নিয়মে পরিণত হয়েছে যে স্কোয়াড ঘোষণার পর ব্রাজিলের স্কোয়াডে ডাক পাওয়া ম্যাক্সিমাম খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে যায়। অনেক সময় দেখা যায় তারা ক্লাবে ফিট, তবে জাতীয় দলে আসলেই ইনজুরিতে পড়ে যায়। এই তো চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন ব্রেমার, কিন্তু ক্লাবের হয়ে শেষ ম্যাচে মাঠে নেমে ম্যাচের 5 মিনিটের মাথায় পায়ের হাঁটুতে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রেমার। ম্যাচ শেষে তার মেডিকেল টেস্টের রিপোর্টে জানা যায় যে শুধু বাছাই পর্বের 2 ম্যাচের জন্য নয়, পুরো মৌসুমের জন্য মাঠের বাহিরে চলে গেছেন ব্রেমার। তাকে 2024 সালে আর দেখা যাবে না। এই বিষয়টি শোনার পর তার জায়গায় সুযোগ পেয়েছে PSG এর লুকাস বেরালদো, যাকে আগেরবার স্কোয়াডে ডাকা হয়েছিল। তার সাথে সাথে ব্রাজিলের মেইন লেফট ব্যাকে প্রথম চয়েস অ্যারেনাও ইনজুরিতে পড়েন, তবে তার জায়গায় সুযোগ পেয়েছে বোতাফোগোতে একদম বাজে ফর্মে থাকা অ্যালেক্স ট্যালেক্স। তার জায়গায় ইউরোপের কায়ো হেনরিক বা আগস্টোকেও সুযোগ দিতে পারত। সবচেয়ে শকিং ইনজুরি নিউজটা হচ্ছে অ্যালিসন বেকারের। লিভারপুলের হয়ে খেলতে নেমে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন অ্যালিসন বেকার। তিনি নভেম্বরের আগে ক্লাব ও জাতীয় দলের হয়ে ফিরতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় স্পোর্টস জার্নালিস্ট ফাবিজিও রোমানো। ওদিকে রিয়াল মাদ্রিদের অ্যাডার মিলিটাও ও রদ্রিগো ইনজুরিতে রয়েছেন, তবে তাদের ইনজুরি এতটাও গুরুতর নয়। তারা চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচে দেখা যাবে।